পাদু কোথায়? পাদুরি লাগাও এই বিয়ের কাজে। হ্যাঁ পাদুরি লাগাও, পাদু ছাড়া এ কাজ কেউ করতে পারবে না। তাহলে আমি এতে গেছি। বাবা বাবা, হ্যাঁ হ্যাঁ পাদু তো চলে আসছে। বলছি কি বাবা, তোর একটা কাজ করতে হবে। ভাইপো। হ্যাঁ বলো কাকা। বলছি কি ছাড়ের বিয়ে কিন্তু আজকে বিকেলের ভিতরে যে করে হোক দিতেই হবে। হ্যাঁ নিয়ে কোনো তাপ নেই, আমি তো আছি, পথ করে ছেদ করে দেবো। হ্যাঁ মেয়ের বাবা দেবে আজকে বিয়ে। কি দে বলো কাকা? হ্যাঁ পাদু দেখানে টেখানে দেবে না বললে হাই। তাহলে আর দেরি কিসের, তুই চলে যা ভাইপো এক্ষুনি ওই মেয়ের বাড়ি গিয়ে ছাড়ের বিয়ের কথা বল। ঠিক আছে, ও নিয়ে কোনো চাপ নিও না। হ্যাঁ আমি সব থেতেল করে দেবো। সত্যি বাবা তুই পারবি? কি দে বলো বাবা, আমি তোমার ছেলে, যদি না পালি তা হয়। আজকে দিনের ভিতরে তুই যদি বিয়ে দিতে পারিস তাহলে ভাববো পাদুর জিনিয়াস। তুমি তাহলে ভাববে পেলাও বাবা, আমি দেখো সন্ধ্যের ভিতরে থালের বিয়ে দিয়ে দেবো। শোন পাদু, আজকে যদি সন্ধ্যের ভিতরে তুই বিয়ে দিতে পারিস তাহলে আমি 10,000 টাকা দেবো। থাক টাকা পয়সা লাগবে না, আপনি আমার ফুটো কাকালে বাতাইছেন, আপনার জন্য আমি সব কিছু করতে পারি। শোন তবু তোর ওই সামনে দুর্গাপুজো তো বাজি কেনার জন্য টাকা দেবানি। থাক টাকা পয়সা দেওয়া লাগবে না, থাক ভালোবেসে আপনি বাদি কিনে নিয়েছেন, আমি ফুটা বানি। ঠিক আছে। ঠিক আছে থাক, তাহলে আমি কাজে লেগে পড়ছি। শোন টাকা পয়সা লাগলে পরে ফুটোরে বলিস, হ্যাঁ? হ্যাঁ নিয়ে তুমি টেনশন করে না, টাকা পয়সা লাগবে না বিয়ে দিতে। আর শোনেন স্যার, বলছি কি ওই 3জন তো ছাড়া পেয়েছে, একদম মামুলিকা বিয়ে হবে। 2-3 জন থাকবো আমরা বিয়ে, আর কোনো লোক থাকবে না, ঠিক আছে? বলছি পাদু ভাগ্নে মেয়ের বাড়ির লোক কি মানবে? আলে মেয়ের বাড়ির কথা ছাড়ো, ওইসব আমার উপর ছেলে দাও। সত্যি ভাইপো তুই একটা জিনিয়াস। সে তো আমি ছোটবেলাতে। যা বাবা যা, কাজে লেগে পড়। বাবা আমার আশীর্বাদ করো, আমি যেন জয়ী হই। যা বাবা জয়ী হ, জয়ী হ। ফুটো কাকা আমাদের তো আশীর্বাদ করো, আমি যেন জয়ী হই। ভাইপো আমার আশীর্বাদ সবসময় তোর সাথে আছে, তাহলে আর আমার কিছু টেনশন, আমি ডাবল আসবো। পাদু ভাগ্নে আজকে খেল খতম করে দেবে। ফুটো তোর কি মনে হয় পাদু কি আজকে দিনের দিন বিয়ে দিতে পারবে? কি যে বলো হাগুদা, তুমি পাদুরে চেনো? পাদুর মতন জিনিয়াস মাল এই ভারতবর্ষে আমি এখন দেখিনি। তা সত্যি কথা বলিসিস। হ্যাঁ আমার পাদুর উপর বিশাল ভরসা, পাদু নির্ঘাত কাজ করে দেবে। স্যার কাজ করে দেবেন না স্যার, আপনি ফেসিয়াল করেন, বিকালে বিয়ে। সত্যি বিয়ে হবে তো ফুটো? কি যে বলেন স্যার, পাদু যেখানে হাত দিয়েছে সেখানে আবার টেনশন। হ্যাঁ স্যার বিয়ের জন্য আপনি তৈরি করেন। দেখো এইসব কথার জন্য বাইরে কেউ না জানে, চুপচাপ বিয়ে করতে হবে। হ্যাঁ একদম ঠিক। বলছি ফুটো, যদি এখানে বিয়েটা হয় মেয়েটা ভালো হবে তো? স্যার ওসব কথা আমি বলতে পারবো না স্যার, এসব এখন মনে হচ্ছে সব চাইনিজ মোবাইল, কোনো গ্যারেন্টি নাই। তবু স্যার আমার দেখে মনে হচ্ছে ভালো হবে। আমার তো ফুটোর কথা বিশ্বাস হয় যে চাইনিজ মোবাইল কোনো গ্যারেন্টি নাই, চাঁদ পর্যন্ত না চললি পারে ওই বারান্দা পর্যন্ত যাবে না। হ্যাঁ একদম স্যার। দেখেন না আমার ঝুমা, উরি বাবা কি ভালোবাসা, হসপিটালে খাওয়াই দিচ্ছিল আর এখন আমার মুখে ঝামা ঘষে দিচ্ছে। আর ঠিক বলিসিস। চলো ওদিকে আর বাড়ি আছে মহারানী, কোথায় কি অঘটন ঘটায় দেবে, চলো। ঠিক আছে স্যার, আসি তাহলে, আমরা 4টের দিকে চলে আসবো। আর পাদু কি খবর নিয়ে আসে আমার একটু জানিও। স্যার খবর একদম পাক্কা, বিয়ে আজকে হবে, আপনি স্যার তৈরি করেন। আসি স্যার। ঠিক আছে আসো, আমি দেখি একটু সেলুনে যাবো। শালা আমি একটা বিয়ে করে কাটিয়ে গেছি, স্যার এখন আবার 2টো বিয়ে করবে। আমার মনে হয় কি এই প্রথম বিয়েই সমস্যা, একটা দুটো করে ফেললি তারপরে আর কোনো সমস্যা নাই। হাগুদারেও একটা বিয়ে দিতে হবে। স্যার তাড়াতাড়ি যান স্যার। এই তো যাচ্ছি। বন্ধুরা তোমরা কি স্যারের বিয়ে আসবা? যদি আসো তাহলে গাবতলার মোড়ে চলে আসো। তাড়াতাড়ি যাই দেখি সেলুনে গিয়ে মোটামুটি একটু ফেসিয়াল করে আসি। শালা খবরও ছাপিছে, 65 বছরের বুড়ো শেষ বয়সে তার অন্তিম ইচ্ছা পূরণ করলো একটি বিয়ে করিয়া। শালা আমার বয়স তো কেবল 55, মোটামুটি আমি এখনো করতে পারি তাহলে, কিন্তু আমার বউটা যে মানবে তার কোনো গ্যারেন্টি নাই। ধুস ঘোড়া খালি পিপারেই ফরিয়ে যেতে হবে, বিয়ে আর করতে পারবো না মনে হয় আমি কোনদিন। আরে ও বউ, বউ শুনছো? বলকি একটা গরম গরম চা নিয়ে আসো তো, যে খবর পড়লাম শরীরটা কিরকম একটা ঠান্ডা হয়ে গেল, কোনো আতা পাতা নাই, কোথায় গেছে কে জানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই মতাই, ও তাই মতাই। কে পাদু নাকি? বাবা হাঁপাচ্ছ কেন, এদিকে আসো। বলতে কি তাই মতাই কেস ঘটে গেছে। কেস ঘটে গেছে মানে? আর বলবেন না। কি হয়েছে আগে একটু ভালো করে বলো তো। আর কি বলবো, বিয়েটা মনে হয় আপনার মেয়ের সঙ্গে থালে লাল হবে না। কেন? সে সৌভাগ্য আর মনে হয় আপনার নেই। ভাবিছিলাম থালের সাথে আপনার মেয়ের বিয়ে দিতে পারলি আপনার সারা জীবনে বাংলা আর টুপাই টুপাই খাওয়া লাগতো না, বাংলার একটা ফ্যাক্টরি খুলে দিত। বলতে কি পাদু, কেন কেন হচ্ছে না বিয়েটা? থালের কাকার, বাবার, শ্বশুরের, নাতির, বরের। আরে কি হয়েছে সেটা খুলে বলো। ছাদের একটা আত্মীয় মালা যাবে, এরকম মনে হচ্ছে কি 1-2 দিনের ভিতরে মালা যাবে। যদি মালা যায় 1 বছর পর্যন্ত ছালাল বিয়ে করতে পারবে না। কি বলছো তুমি? হ্যাঁ তাই মতাই, আপনারে বলছি। যদি এই বিয়েটা এখন না হয়, 1 বছর পরে ছালের যদি মোটামুটি বিয়ে করার ইচ্ছে না থাকে তখন কিন্তু আপনার লট হয়ে যাবে। বলছি কি পাদু, তুমি যে করে হোক এই স্যারের সাথে বিয়েটা দেওয়ার ব্যবস্থা করো। এই একটা রাস্তা আছে।
কি রাস্তা শুনি? বলতে কি, মোটামুটি যেরকম দেখে আইতি আমরা, মোটামুটি আজকের দিন তো বাঁচবে। যদি আজকে বিকেলবেলা ছাদের সাথে বিয়ে কলাই দেন, তাহলে কিন্তু বিয়েটা হয়ে যায়। বিয়ের পরে মরে গেলেই যাবে, কোনো সমস্যা নাই। ঠিক বলিছে, ঠিক বলিছে। সত্যি না পাদু, তোমার যা বুদ্ধি তা বলে বোঝানো যাবে না। বসো বাবা বসো। না আর বলতে কি করবো, আপনার কাছে আপনার উত্তরটা জানতে চাইছিলাম। যদি আজকে বিয়ে দেবেন তো দেন, মনে হয় নাহলে আর বিয়ে হবে না। আরে বাবা তুমি টেনশন করো না, আজকে বিকালে বিয়ে হবে। বলতে কি, এইটুক সময়ের ভিতরে যোগাযোগ করে পারবেন? ওই নিজেদের যে কজন লোক হয় সেই কজন লোক দিয়ে মোটামুটি এই আগুনের চারপাশে 4 ফেরি দিয়ে দিতে পারলেই হলো। ওটা 4 ফেরি না, ওটা 7 ফেরি। ওই আমার সময় বুঝলে ওই 4টে ফেরি দিয়েছিল। বলতে কি, আপনার কি বাড়ি ঝগড়া হয়? আলবাদ হয়, সারাক্ষণ হয়। ওই 4টে ফেরি দিয়েছে তো, এর জন্যই ঝগড়া হয়। বলছে কি, এইবার যখন মেল বিয়ে হবে না, আর 3টে ফেরি ঘুরে ফেলাবেন, তাহলে দেখবেন আর ঝগড়া হবে না। আরে আমি তো ভাবতেছি আরেকটা বিয়ে করে ফেলবো, কিন্তু মেয়ে দেবে কে? কি দে বলো, তাই মতো মেয়ে দেবে কে? আমি তো আছি, আমি সেট করে দেবো। কি আর কি মানো নাকি তুমি? আর কি না, আর কি না, পাদুদা সব পারে। এই ছাড়ের বিয়ে দেখেন কিরকম করে দেখছে। কিরম করে যাচ্ছে মানে? কিরম মানে, কিরকম ভাবে আপনার সঙ্গে দেখা সাক্ষাৎ করে মেয়ে ঠিক করে দিয়েছে, সেই কথা বলছি। ও সেই কথা। হ্যাঁ, তা আপনি কি বলতেন বলেন, তাই মতাই। বিয়ে আজকে বিকেলেই হবে, তুমি চাপ নিও না। এক কাজ করো, গোধূলি লগ্নে বিয়ে হবে। ওই তুমি এক কাজ করে একটা পণ্ডিত জোগাড় করে নিয়ে এসো, বুঝছো? আমাদের এখানে পণ্ডিত পাওয়া ভারী মুশকিল। নিয়ে তাপ নেবেন না, আমাদের একটা পণ্ডিত আছে, তারে আমি নিয়ে আসবানি। ঠিক আছে, তাহলে কোনো অসুবিধা নেই। এই মোটামুটি আমি পোল্ট্রি ফার্মে গিয়ে দেখি কটা মরা মুরগি আনতে পারি নাকি। মলা মুরগি মানে? আরে মানে যেসব মুরগির আজকে মরণ দিন লেখা রয়েছে সেই সব মুরগির কথা বলছি। আমি ভাবলাম আবার মলা মুরগি খাওয়া নাকি বিয়ে, তাই। না না, কি যে বলো, গরিব হতে পারি তাই বলে অত গরিব নাকি? তাহলে থালে বিয়ে আজকে হচ্ছে তো? অবশ্যই হচ্ছে। বলছি কি, ওই তোমার মাইমারে একটু বলে যাও, বুঝছো? আমি বললে আবার ছাদ করে উঠবে না যে এত ব্যস্ত ব্যস্ত হয়ে বিয়ে দেছো। তুমি যদি ব্যাপারটা বলো তাহলে ক্লিয়ার হয়ে যায়। মামিমা, মামিমা, একটু ভিতরে আতো। কি হয়েছে বাবা, পাদু নাকি তুমি? হ্যাঁ মামিমা, এদিকে আতেন। বলো বাবা বলো। বলতে কি, থালের সঙ্গে আপনার মেয়ের বিয়ে আজকে বিকেলেই হবে। ও বাবা, এত তাড়াহুড়ো কেন? কোনো সমস্যা হলো নাকি? থমত্তা মানে বিতাল থমত্তা। কি ওই স্যারের আবার চাকরি বাকরি চলে যাবে নাকি? বউ বলি, তোর সবসময় এসব কুলক্ষণে কথা বলবি না। তুই লোকের সামনে এসব কুলক্ষণে কথা বলিস, মোটামুটি নিজেদের বেবোধ সারা দুনিয়ারে প্রমাণ করাই দিবি। ওরকম বলে না, তাই মতাই। মাইমা বোঝেন নাই না, তার জন্য বলিস, আমি তো বুঝাই দিচ্ছি। দেখো, তুমি নামাই দিস সবার সামনে, এরকম আমার মান সম্মানটা ডুবাই দিও না। মেয়েটার বিয়ে হয়ে যাক, তারপর তোমার কি করে টাইট করতে হবে জানা আছে। রান্নাই করবো না, রান্না করে খাবা, কেমন লাগবে দেখবা বুড়ো।